সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, সবাইকে বাসু টকসের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। গল্পটি এরকম: একজন সাধু বা সন্ন্যাসী, যেভাবেই বলি না কেন, একজন পীর, তিনি কোনো এক পাহাড়ের চূড়ায় ধ্যান করেন, সাধনা করেন। দীর্ঘদিন এভাবে সাধনা করেন, ধ্যান করেন, কিন্তু তার একটা অলৌকিক ক্ষমতা তৈরি হয়েছে যে উনি যে কোনো মানুষকে সামনে থেকে দেখে তার অতীত এবং বর্তমান মনের অবস্থা এবং ভবিষ্যৎ বলে দিতে পারেন। তো এইটা প্রচারিত হয়েছে যথারীতি সমগ্র এলাকায়, এবং এই সাধু বাবার কাছে অনেকেই যায় তার রোগ শোক বোঝার জন্য, তার ভবিষ্যৎ কী হবে এইগুলো বোঝার জন্য যায়, এবং সবাই তাকে খুব শ্রদ্ধা ভক্তি করেন। কিন্তু একজন মুরিদ, তারই মুরিদ, বেশ কয়েকবার গেছে, গিয়ে সে ওইগুলো দেখে যে বাবা এরকম সবাইকে ঠিকঠাক মতো বলে দিচ্ছে, এটা অলৌকিক ক্ষমতা। তখন তার মনে একটা দুষ্টু বুদ্ধি এলো। সে তখন ভাবলো, আচ্ছা আমি বাবাকে একটু পরীক্ষা করে দেখব যে বাবা ঠিকঠাক বলতে পারেন কি না। সেইটা পরীক্ষা করার জন্য সে কী করলো, সে একটা ছোট্ট পাখি, যেটাকে টুনটুনি বলতে পারি, টুনটুনির মতো এমনই একটা ছোট্ট পাখি, সে ডান হাতের মুঠোর মধ্যে করে নিয়ে গেল। তার প্ল্যানটা হলো, সে সাধু বাবার সামনে গিয়ে বলবে, বাবা বলুন তো আমার হাতের মধ্যে একটা জিনিস আছে, এইটা জীবিত কি মৃত? তখন সাধু বাবা যদি বলে যে এটা জীবিত, তাহলে সে কি করবে, যেহেতু হাতের মুঠির মধ্যে রয়েছে, কেউ দেখতে পাচ্ছে না, একটা হাতের চাপ দিয়ে মুঠিটাকে চেপে ধরে পাখিটাকে মেরে ফেলবে এবং বলবে, না বাবা আপনি তো বলছেন জীবিত, এই দেখুন এটা তো মৃত। আচ্ছা, আবার যদি বলে যে এটা মৃত, তাহলে তোর কথাই নেই, পাখিটা তো জীবিতই আছে। মুঠিটা খুলেই বলবে, না বাবা এই যে পাখিটা তো জীবিত, আপনি না বললেন মৃত। এইভাবে সে পরীক্ষা করতে যাচ্ছে যে সে কিভাবে এত কথা বলতে পারে। যথারীতি সে সেই পাহাড়ের চূড়ায় সাধু বাবার কাছে গেল, গিয়ে যথারীতি সেই ওই হাতের মুঠিটা বের করে বাবাকে বলল, বাবা বলুন তো আমার হাতের মুঠির মধ্যে একটা জিনিস আছে, এটা জীবিত না মৃত? এটা শোনার পর সাধু বাবা একটু মুচকি হাসলেন। হাসিটা দেখে ওই মুরিদ বা শিষ্য, সে জিজ্ঞেস করলো, বাবা আপনি হাসছেন যে আমার কথা শুনে, কেন? তখন বলছে, বাবা আমি হাসছি এই কারণে, তোমার মুঠির মধ্যে যে জিনিসটা আছে সেটা জীবিত না মৃত এটা একমাত্র তুমিই ভালো জানো। তুমি যদি চাও যে এটা জীবিত, তাহলে সেটা জীবিত, আর যদি তুমি চাও এটা মৃত, তাহলে এটা মৃত। এইটা বলার পরে ওই শিষ্য, যে দুষ্টু বুদ্ধি সম্পন্ন শিষ্য, সে তখন বুঝতে পারল, না সাধু বাবা আসলেই মনের কথা বলতে পারে। তখন সে তার শিষ্যত্ব বা মুরিদান গ্রহণ করল। এই গল্পটার মরাল অফ দ্য স্টোরি অর্থাৎ তাৎপর্য কী, এটা দুই রকমভাবে দেখা যেতে পারে। এক, যেটা হলো সমাজে কিছু মানুষ আছে যারা মানে সহজেই কোনো কিছু বিশ্বাস করতে চায় না, এবং সে একটা দুষ্টু বুদ্ধি সম্পন্ন থাকে, সবসময় মাথার মধ্যে দুষ্টু বুদ্ধি নড়াচড়া করে, এবং সে সবাইকে একটু পরীক্ষা করে দেখতে চায়, বিপদে ফেলতে চায়। মানে হচ্ছে তার উদ্দেশ্য সে বিপদে ফেলবে এবং সে নিজেকে একটু প্রাধান্য দিবে বা নিজেকে বুদ্ধিমান হিসেবে জাহির করবে। কিন্তু এই লোকগুলো অনেক সময় খেয়াল করে না
যে সে যেটা বুঝছে, যতখানি সে বোঝার চেষ্টা করে এবং নিজেকে ভাবে, এবং তার থেকেও যে বুঝদার মানুষ এবং বুদ্ধিমান মানুষ আছে যে তার কথা বুঝে ফেলে, এইটা তারা বুঝতে চায় না। যে কারণে তাদের এইসব কূট কৌশল ধরা পড়ে যায়, তারা শেষ পর্যন্ত বিপাকে পড়ে। এইটা একটা দিক হতে পারে। আর একটা দিক হলো যে এইটার মানেই হলো এইরকম কিছু দুষ্ট বুদ্ধিসম্পন্ন মানুষ সমাজে আছে যাদের হাতে অনেক ক্ষমতা, পাওয়ার। তারা ওই যে সাধু বাবার মতো, যেমন বললেন যে এটা তোমার হাতে, তুমি ইচ্ছা করলে জীবিত, ইচ্ছা করলে মৃত। এইরকম কিছু দুষ্টু মানুষ আছে যারা পাওয়ার প্র্যাকটিস করে, তারা এইভাবে অনেক মানুষকে বিপদে ফেলে এবং তারা এই পাওয়ারের কারণে কোনো মানুষকে সত্য মিথ্যা, জীবিত মৃত এইগুলো করে দিতে পারে। এটাও হতে পারে এর তাৎপর্য। তো বন্ধুরা, এই গল্পটা আপনাদের কেমন লাগলো এটা আপনারা একটু জানাবেন। ও হ্যাঁ, একটা কথা, ভিডিওটা দেখে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, এই পেজটা ফলো করবেন অবশ্যই, এবং এটির একটা ইউটিউব চ্যানেলও আছে, সেটি থেকেও আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।